পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার দ্বারা যেন গুনাহ না হয়। সকালবেলা ঘুম থেকে জাগিয়া নিয়ত করে, আল্লাহ আজকে আমি আর গুনাহ করব না। এর আল্লাহর বান্দা, এই নিয়তের পরে বান্দা যত্নবান হওয়া, আমার হাত দ্বারা যেন গুনাহ না হয়, আমার চোখ দ্বারা যেন গুনাহ না হয়, আমার পা দ্বারা যেন গুনাহ না হয়, আমার জবান দ্বারা যেন গুনাহ না হয়, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন গুনাহ না হয়। আল্লামা আজিজুল হক মাজুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই মানুষটা গুনাহবিহীন একটা দিন কাটাইলো, এই মানুষটা যেন নবীর সাথেই দিনটা অতিবাহিত করলো। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহর কাছে দোয়া করে নাও। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক অবশ্যই বান্দার দোয়া ফেরত দেন না। এই জন্য বান্দা আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমার দ্বারা যেন গুনাহ না হয়। যেই মানুষটা একটা দিন গুনাহবিহীন কাটাইবে, কিয়ামতের ময়দানে ওই দিনটার উসিলা করে আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরা আল্লাহর বান্দা, এজন্য ভালো করে শুনে নাও, মানুষ যখন গুনাহ করে, হাত দ্বারা গুনাহ করলে হাত নষ্ট হয়, হাতের ভিতর নষ্ট হয়। জবান দ্বারা গুনাহ করলে জবান নষ্ট হয়, জবানের ভিতরটাও নষ্ট হয়। চোখ দ্বারা গুনাহ করলে চোখ নষ্ট হয়, চোখের ভিতরটাও নষ্ট হয়। ওরে আল্লাহর বান্দা, এজন্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন গুনাহ না হয়, সবসময় বান্দা সতর্ক থাকা। এরে আল্লাহর বান্দা, নামাজ পড়লাও না, রোজা রাখলাও না, হজ করলাও না, যাকাত দিলাও না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক করে খাতিরে মাফ করে দিতে পারেন। তবে বান্দা, তুমি যদি গুনাহ নিয়ে কবরে যাও, আল্লাহ যদি বলে গোলাম গুনাহ করছো কে, ওরে বান্দা তুমি আমি প্রশ্নের জবাব দিতে পারবো না। এরে আল্লাহর বান্দা, মানুষ গুনাহ করলে গুনাহ দ্বারা বান্দা দুর্গন্ধ প্রসার হয়, দুর্গন্ধ সরে যায়। হাদিসের মধ্যে পাওয়া যায়, যেই মানুষগুলা গুনাহ করে, গুনাহগারের শরীর থেকে বান্দা দুর্গন্ধ বের হয়। ওরে আল্লাহর বান্দা, যতই আতর ব্যবহার করো না, পারফিউম ব্যবহার করো না, গুনাহ যদি না করো তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হবে না। আর যদি গুনাহ করো অবশ্যই তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হবে। মায়ের নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে যায়, সেই মানুষটা জবান দ্বারা গুনাহ করবে, এই জবান দ্বারা গীবত করবে, পরনিন্দা করবে, ওই মানুষটার জবান দিয়ে দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধের দ্বারা ফেরেশতার কষ্ট হয়, ফেরেশতা থাকতে পারে না। ওরে আল্লাহর বান্দা, শুধু তাই না, কোন মানুষ যখন মৃত্যুর সময় এসে যায়, মানুষটার জানটা কবজের জন্য আজরাইল যখন এসে যায়, আজরাইলের সাথে আরো দুইজন ফেরেশতা আসে। এই দুইজন ফেরেশতা মানুষের পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গ শুকতে থাকে, তাকে কোন অঙ্গ থেকে গুনার দুর্গন্ধ আসে কিনা। মা সন্তানকে খাবার খাওয়াতে গিয়া মা খাবারগুলো নাক দিয়ে শুকে তাকে পচে গেছে কিনা, নষ্ট হয়েছে কিনা। যদি বান্দা নষ্ট হয়, মা এই খাবার সন্তানকে দেয় না। তেমনি ভাবে বাবা, মানুষের মৃত্যুর সময় আজরাইলের সাথে দুইজন ফেরেশতা এসে যায়। এই দুইজন ফেরেশতা মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো বান্দা শুকতে থাকে, যেই জায়গা থেকে দুর্গন্ধ বের হয়, মৃত্যুর সময় বান্দা ওই জায়গা থেকে বান্দার আযাব শুরু হয়। ও আল্লাহর বান্দা, এই জন্য মানুষ গুনাহ করলে নেককারেরাও গুনাহগারের শরীর থেকে বান্দা দুর্গন্ধ শুকতে পায়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জুমার নামাজের বয়ান করতেছেন, বয়ান করতে গিয়া হঠাৎ করে একজন আল্লাহর বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করলো। এবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, মানুষদের মধ্যে কি এমন অবস্থা হয়ে গেল, এই মানুষগুলা গুনাহ করে অথচ তারা নির্ভয়ে মসজিদের মধ্যে প্রবেশ করে, তাদের চোখে গুনাহগুলো জ্বলতেছে দেখা যায়। এর আল্লাহর বান্দা, এই কথাটা দ্বারা বোঝা যায় নেককাররাও বদকারের গুনাহগারের দুর্গন্ধ দেখতে পায়, গুনাহ দেখতে পায়। ওরে আল্লাহর বান্দা, শুধু তাই না, নেককারও নয়, ও আল্লাহর বান্দা মরার সময় শুধু ফেরেশতাও না, গুনাহগাররা যখন গুনাহ নিয়ে কবরে যাবে, জাহান্নামে যাবে, ওই জাহান্নামের মধ্যে
গুনাহগাররা যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করবে, ওই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জাহান্নামের মধ্যে বান্দা দুর্গন্ধ সৃষ্টি হবে। যখন যে মানুষটা জিনা করে জাহান্নামে যাবে, এই মানুষটার যৌন অঙ্গতে বান্দা দুর্গন্ধ বের হবে। জাহান্নামের ডাক দেখায়, ও আল্লাহর নাফরমান, এমন গুনাহ করে জাহান্নামে আসো, তোমার গুনার কারণে, দুর্গন্ধের কারণে আমাদের জাহান্নামের মধ্যে কষ্ট হয়। এরে আল্লাহর বান্দা একটাবার চিন্তা করো, এই আল্লাহর বান্দা একটাবার চিন্তা করে বান্দা গুনাহ করিও, আমি যদি গুনাহ করি মৃত্যুর সময় আমার কোন অবস্থা হবে, মৃত্যুর সময় আমার কোন অবস্থা হবে, কবরে আমার কি উপায় হবে, হাসরের ময়দানে আমার কি উপায় হবে। এই চিন্তা তারা যে মানুষটা করবে, ওই মানুষটা তারা কোনোদিন গুনাহ হতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? ওরে আল্লাহর বান্দা, এজন্য বলা হয় যেই মানুষটা তাহাজ্জুদ করে, যেই মানুষটা জিকির আজকার করে, যেই মানুষটা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, আমরা বলি এই লোকটা বেশি ইবাদত গুজার। বলে না না, যেই মানুষটা ইবাদত কম করে, জিকির কম করে, কিন্তু বান্দা গুনাহ করে না, এই মানুষটাই হলো সবচেয়ে বেশি ইবাদত গুজার। এই জন্য আল্লাহর বান্দা পায়ে হাত দিয়ে বলে যায়, গুনাহ ছেড়ে দাও, গুনার ধারে কাছে বান্দা যায় না। গুনাহ করো বান্দা, গুনাহগারের শরীর থেকে বান্দা দুর্গন্ধ বের হয়। তেমনি ভাবে যেই মানুষগুলা নেক কাজ করবে, নেক আমল করবে, নেককারদের শরীর দিয়েও মৌ মৌ সুগন্ধি বের হবে। সুবহানাল্লাহ।